ওই বৈশাখক ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড় সাদা কাপড় বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো মেঘ করে। বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে ডেকেছে এতন করলে গে। তখন বৈশাখ মাস আল্লাহ আল্লাহ আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাক ঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে যাওয়া যায়? তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে যাবো যানবাহন করছে তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডেকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল। একবার সামটা কতক্ষণ টাকা 1 বছর সামটা হচ্ছিল। আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম। ওই ঝড়ের দিনে আমি বগুড়া গেছি বাড়ির থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাক ঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো। যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি, আর মুষলধারে বৃষ্টি আর ঝড় ডালডুল ভাঙ্গিছে। বাড়ির এলাকার থেকে করছে হুজুর এনা দোয়া করেন। কে দোয়া কর্ম কে ডাকতে আমার থেকে শুনে ডাক বুঝলু। না আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ি যায় তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ। একটা মানুষক যদি সম্মানিত মানুষক যদি বলা হয় হে, তাহলে খেপে দেয় না ভাই? তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু, আপনি করে ক তুই হে কলুকে হে ক তুই আরো খেপা কথা কর। আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার। আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য। আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। জোরে করে আল্লাহ আমিন। কত মানুষ কৃষি কাজ করেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে। আমাদের বিশ্বের ভেতরে আব্দুল্লাহর বেটার মাথা কাটতে পারবো নাউজুবিল্লাহ। বিশ্ব নবী যার চেহারা দেখলে ঈমান আনার পর নবীজির চেহারা যদি কেউ দেখে, আমার রসুল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। ঈমান আনার পর যদি নামাজ না পড়ার টাইম হয় 11টার সময় ঈমান এনেছে, আর সে যদি রসুলের চেহারা দেখলো এক নজর আর মারা গেল 11:30টার সময়, আমার রাসূল বলেছেন ওই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম। কি মানুষ চেহারা দেখলি জাহান্নাম হারাম, সেই মানুষের কাল্লা কাটবে কে? উমর বলছে তুমি 100 উট দিবে, আমি কাল্লা কেটে ফেলে দেব। আবু জাহেল বলল রে উমর, রে উমর, আমার পক্ষ থেকে ওয়াদা ফাইনাল, তুমি যাও যাও রে উমর যাও, মুহাম্মাদের মাথাটা কেটে আমাকে দিয়ে দাও। এত আক্রোশ, এত হিংসা, যে মানুষটাকে আলামিন বলা হলো, যে মানুষটাকে আমানতদার বলা হলো, যার বংশের উপর দামি বংশ নাই, মক্কার অশিক্ষিত মানুষেরা তাকে বিশ্বাসী খেতাব দিল, এই মানুষটা যখন নবুয়ত পেল, ওই মানুষটার কাল্লা কাটার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করলো আবু জাহেল। উমার স্বীকার হলো আমি কাটতে পারবো। আবু জাহেল বলল আমার ওয়াদা ঠিক ফাইনাল। তরবারি নিয়ে উমার যায়, দীপ্ত কণ্ঠে সূর্য চিকমিক করছে, তারকা নাই দিনের বেলা, দীপ্রের সূর্যের কারণে চকচকে তরবারি এত চকচক করছে সূর্যের কিরণের কারণে, হাতে নিয়ে যায়, হন হন করে মক্কার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের দিকে যায়। প্রতিমধ্যে দেখা হলো নঈম নামের ব্যক্তি। উমার রে, এ উমার, তোমার গতিবিধি তো ভালো না, এত ঊর্ধ্ব শ্বাসে তুমি কোথায় যাও রে উমার? উমার বলে আমার রাস্তা ছেড়ে দাও, আমাকে সময় লস করো না, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। ভাইরা আমার, উমারের কথা শুনে নঈমের কলিজা থরথর করে কেঁপে উঠল, গায়ের পশম শিহরে উঠে। নবীজির কাল্লা তুমি কাটবে রে উমার?
আমার বিশ্বাস হয় না রে উমার, তুমি যে কান্না কাটবে আমার বিশ্বাস হয় না। উমার বলে নঈম রে, রাস্তা ছেড়ে দাও, আমি তীব্র গতিতে গিয়া মুহাম্মাদের মাথা কেটে এনে আবু জাহেলের হাতে দেব। নঈম বলে উমার রে, তুমি শান্ত হও, তোমাকে একটা খবর আমি তোমার কানে পৌঁছায় দেই। বলে কি খবর? তুমি তো মুহাম্মাদের মাথা কাটবে, একটু পরেই কাটো, তোমার বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই মাত্র তোমার বোন ফাতেমা তোমার ভগ্নিপতির বাড়ির কাছ দিয়ে আমি আসলাম রে উমার, তারা কি যেন তেলাওয়াত করছে রে উমার, তুমি যার কাল্লা কাটবে তার উপর ঈমান এনে তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে। উমার, তুমি নিজের ঘর সামলাও, মুহাম্মাদের কাটলা তুমি কাটতে পারবে না। মুহাম্মদ আল্লাহর সিলেকশনকৃত নবী, খবরদার খবরদার দুঃসাহস করিও না। ওমার বোন ভগ্নিপতির কথা শুনি রাস্তা বাইপাস করে বোন ভগ্নিপতির বাসার দিকে ঊর্ধ্বশ্বাসে চলে যাচ্ছে। রাগ করে আমার বোন আর ভগ্নিপতিকে আমি বুঝাই দেব, কালেমা কেন তুমি পড়লে? এইভাবে উনি হনহন করে চলে যাচ্ছে। ভগ্নিপতির বাসার নিকটবর্তী হতে না হতেই ভেতর থেকে কোরআনুল কারিমের একটা আয়াত ওই উমার ফারুকের কানের ভেতরে পৌঁছে দিলেন কে? উমার ফারুক বোন ভগ্নিপতির বাড়ির কাছে যেতে না যেতেই সূরা তোহার 124 নম্বর আয়াত উমারের কানে পৌঁছে দিলেন আল্লাহ। আয়াত বোন পড়ছে, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহর কোরআনের এই আওয়াজ যখন উমারের কানে পড়ে গেল, আরবের লোক আরবির অর্থ বোঝে, সাথে সাথে উমার বুঝতে পারল এই আল্লাহর নামের স্মরণ, আল্লাহর নামের উচ্চারণ যখন কেউ কানে পড়ে, ওই মুমিন যদি শোনার পর যদি কোরআনের পক্ষে চলে তাহলে ওই মুমিনটা আসল মুমিন। আর যদি কোরআনের আওয়াজ শুনলো, আল্লাহর জবানের বয়ান শুনলো, যদি বিপরীতমুখী চলে, আমার আল্লাহ বলেছেন তার জীবনে যত জীবিকা আছে সব সংকীর্ণ করে দেওয়া হবে। কোরআন শুনলো কিন্তু কোরআনের পথে চললো না, আল্লাহ তার জীবিকা সংকীর্ণ করে দিবেন। কার কথা? আল্লাহর কথা। এরপরে বলা হলো এইভাবেই যদি তাদের গতিবিধি হয়, আল্লাহ যা বলেছেন সেই দিকে চলে না, মানুষ যা বলেছে সেই দিকে চলে। আমার আল্লাহ বলেছেন আমি কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। এই কথা যখন উমার কান দিয়ে বুঝতে পারল, যখন এত রাগ পয়দা হয়ে গেল, উমার আর বাহিরে থাকলো না, চিৎকার করে ভগ্নিপতির বাড়িতে ঢুকে তরবারির উল্টা পিঠ দিয়া বোন আর ভগ্নিপতিকে আচ্ছাতরে প্রহার করতে লাগলো। ঈমান আনার পর তাকে ধন্যবাদ না দিয়া তরবারির আঘাত করে তাদেরকে রক্তাক্ত করে দিল। ধরে বলুন ঠিক কিনা? আজকেও বাংলাদেশে সারা পৃথিবীতে ফিলিস্তিনিতে কোরআনের পক্ষের লোকদেরকে ইসরায়েল বোমা মারে। কথা ঠিক কিনা? বোমা মেরে মেরে মুসলমানদেরকে শেষ করে দেয়, মুসলমানদেরকে জেলে তুলে হামলা করে, মামলা দেয়। মুসলমান হলি রাজাকার আর জঙ্গি বলে। কথা ঠিক কিনা? আমার ভাইরা, উমার ফারুক ভেতরে ঢুকে প্রহার শুরু করে দিল। মারতে মারতে এক পর্যায়ে তরবারির উল্টা পিঠের আঘাত ভগ্নিপতির মাথায় এত জোরে লেগেছে, রক্ত ফেটে, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে উমারের গা মেখে গেল। বোন বলে ভাইজান রে, তোমার কি দয়া হয় না? আমার স্বামীকে তুমি মেরো না, আমাকে মেরে মেরে শহীদ করে দাও। তোমার ভগ্নিপতির মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার যখনই রক্তের দিকে তাকায়ছে, আল্লাহ রব্বুল আলামিন উমারের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের ভালোবাসা পয়দা করে দিয়েছে। উমার রক্ত দেখার সাথে সাথেই এমন একটা হেদায়েতের
ছোঁয়া আল্লাহ তাআলা উমারের কলিজায় দিয়েছেন। উমার সাথে সাথে বলে, বোন রে, ভুল করেছি রে বোন রে, তোমরা কি পড়ছিলে আমাকে দেখাও না, একটু দেখাও না। বোন ফাতেমা বলে, ভাইজান তুমি তো আমার বড় ভাই, কিন্তু শোনো, তুমি তো নাজাসাত, তুমি তো মুশরিক, তুমি তো অপবিত্র, তোমার হাতে পবিত্র খণ্ডটি দেওয়া যাবে না, তুমি গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে খণ্ডটি দেওয়া হবে। খণ্ডটি দেওয়া হলো। গোসলের পর উমার আরবের লোক, আরবি ভাষা পড়তে পারে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন অন্ধ করে উঠাবে, আর আর তাদের দুনিয়ার জীবিকা সংকীর্ণ করে দিবে কে? উমার ফারুক যখন বুঝতে পারলেন, তখন বোনকে বললেন, বোন রে, আর দেরি করব না, নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। কোরআনের ঘ্রাণ উমারের নাক দিয়ে ঢুকাই দিয়েছেন কে? উমার ফারুক। আহা হা, বোনরে দেরি করো না, দুলাভাই দেরি করেন না, তাড়াতাড়ি করে নিয়ে চলেন। দ্বীপ্রহের একটু বাকি রয়েছে, 1 ঘন্টা চলে যাচ্ছে। উমার রসুলের দরবারে, সাহাবারা রসুলকে ঘিরে নিয়ে বসে প্রোগ্রাম করছেন। উমার তরবারি নিয়ে সামনের দিকে যাচ্ছে, সাহাবারা দাঁড়িয়ে গেলেন। হুজুর, ওই তো উমার ইবনুল খাত্তাব আসতেছে, কয়েকদিন হলে জপবানা চলছে, সে নাকি কাল্লা কাটবে আপনার। ওগো রসুল, আমরা দাঁড়িয়ে গেলাম, আপনি সামনে দাঁড়ান, আমাদের পক্ষে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত উমারকে আপনার কাছে আসতে দেওয়া হবে না। সব দাঁড়িয়ে গেলেন। আর বলা উচিত ছিল, তোমার যেহেতু 7 বছর বয়স, বাবা আসো আমার সাথে ওযু করো। তোমার যেহেতু দাঁত আল্লাহ দেশে নরম দাঁত, সেটা ফেলে দিয়ে আবার শক্ত দাঁত দিবি, তুমি এই দাঁতটা শিশির মধ্যে থও, আর আমার সাথে 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়ে বলো, আল্লাহ তুমি যে দাঁত দিয়েছিলে, পুয়ের শাক দেয়া খালি পোলা খিচড়ি খেয়েছি, আল্লাহ আমি তো শক্ত কিছু খেতে পারবো না, অতএব এই দাঁত ফেলে দিয়া তুমি আমাকে এমন সুন্দর 1 পাটি দাঁত দাও, 2 পাটি দাঁত দাও, যে দাঁতের মধ্যে বের দাঁত নাতে না হয়, দাঁতের যাতে পোকা না লাগে। তুমি বুদ্ধি শুদ্ধি না পায় করছে খুন্দর দিয়ে ক, ইন্দুর তোর দাঁত আমাকে দে। আবার কোনো কোনো মাও কাছে পানির মধ্যে ফেলে দেয়া, পুটির মাছ তোর দাঁত আমাকে দে, আমার দাঁত তুই নে। কি ভাই, কি দাঁত? মানুষের মুখে কয়টা দাঁত? হ্যাঁ তোর কয়টা? আয়না দিয়ে ভালো করে গুনিছেন কেউ, লোক দিয়ে কেউ গণেননি, খালি শুনে শুনে এনে গণেন না কে? কাল আয়না দিয়া দাঁতগুলোর সাইজ দেখেন, সামনে 4টে দাঁত আছে কোদালের মতো দাঁত, কোদালের মতো, খালি পিঁপা কাটে, নারকেল কাটে আর কলা কাটে, এগুলো দিয়ে এই কাটে ছেড়ে দেয়, পরে সাইডের দাঁত চাবি শেষ করে ফেলে দেয়। কথা কোন দেখা? এরপরে এই 4টে দাঁতের পরে আরো 4টে দাঁত আছে, 2 পাটির 2 দিকে 4টে দাঁত। এই দাঁতগুলো হচ্ছে চোকা স্টার মার্তুলের মতো। আল্লাহ ইচ্ছা করলে ওই সব দাঁতও এই কোদালে দিতে পারতেন, কিন্তু দেননি কেন? আল্লাহ জানে আমার এই বান্দাগুলি গরুর গোশত কামড় দিয়ে ছিঁড়ে খাবে, যদি দাঁত কোদালের মতো দিই দাঁত থেকে ফসকে যাবে। আল্লাহর কি কুদরত, চোখা দাঁত দিছে, কামড় দিছে, খালি আটকে গেছে, নিচকার চোখা উপরকার চোখা, একবার 4টে দাঁত বেঁচে গেছে। কথা কোন না? এই দাঁত দিয়ে যদি গোস্ত টান দিয়ে ফসকে আসতো, ঝোল দেওয়া মানুষের চোখ কানা হতো। কি বুদ্ধি আল্লাহর কারুকার্য। এরপরে 4 পাটি মারির দাঁত দিয়েছে, দেখবেন টেবল বসানের সেন্টনের মতো, 2 দিকে উঁচু, মাঝখানে একটু ডাউন, খালি মুরগির রান সাইড দিয়ে ঢুকে দেয়া, খালি আস্তে চাপ দিয়েছে, ওটি মেসাকার। এই দাঁতের জন্য কি অনলাইনে দরখাস্ত করছিলেন? আল্লাহ কি কান পাও ধরে কান দিয়েছিলেন, আল্লাহ দাঁত দে আল্লাহ? মা আপনার জন্মের আগে মায়ের বুকে সুন্দর গরম মিষ্টি ঘুমের ওষুধ সহ ওই দুধের ভিতরে আল্লাহ এমন একটা মেডিসিন দিয়েছেন, আপনার জীবনের কোনো রোগ হবে না। ধরে কোন আল্লাহু আকবার। আপনি আমি পৃথিবীতে আসি নাই, আমার খাদ্য মায়ের বুকে দিয়েছে, ধরে বলতে কেনা। তিনি হলেন আলহামদুলিল্লাহি
রব্বিল আলামিন। আল্লাহর প্রশংসা যখন আপনি সূরা ফাতিহা পড়বেন, এইগুলি চিন্তাইলে পড়া লাগবে, আল্লাহ আমাকে কি দেয়নি, সব দিয়েছে আল্লাহ, তোমার শুকরিয়া করে আমি শেষ করতে পারবো না। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো বান্দা, তোমার নিয়ামতকে আমি বাড়ায় দেব। আল্লাহু আকবার। আর যদি অলাইন কাফারতুম, যদি না শুকরি করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কমায় দেব। শুধু কমায় দিবে, আযাবিলা শাদীদ, আল্লাহ কঠিন আযাব দিবে। জোরে বলুন ঠিক কিনা? এই দাঁত আল্লাহ দিলেন। জিহব্বাটা কি জিহব্বা? একটা জিহব্বার দাম 10 কোটি টাকা। কয় কোটি? প্যাথোলজি মেশিন এই জিহব্বাতে কয়েক কোটি সেল আছে। এই জিহব্বাতে আপনি একবারে যদি এত টাইমে 1 সেকেন্ড পর পর 100টা ফল দেন, 100টা খাবার দেন, সেকেন্ডের ভিতরে বলে দিবে এটা লেবু, এটা টমেটো, এটা খেজুর, এটা কুশের গুড়, এটা চিনি, এটা হচ্ছে আপনার খেজুরের গুড়। তাহলে এই জিহ্বার আবার কত দাম। প্যাথোলজি আপনি ডায়াগনস্টিক সেন্টারে যান, প্রস্রাব পায়খানা রক্ত পরীক্ষা করে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারেরা সই দিয়ে আপনাকে রিপোর্ট দেয়, কমপক্ষে 5,000 টাকা বিল করে এই পরীক্ষার বিল, তারপরে ডাক্তারের কাছে যায়। আর আপনাকে এমন মেডিসিন বিশেষজ্ঞ জীবের সাথে সেট করে দিয়েছে, মুখত দিলি কাগজ কলম ছাড়াই রিপোর্ট। কি রিপোর্ট রে? এই জীবে মুখত দিয়ে আল্লাহ আপনাকে ছাড়া দিয়েছে, তুই আমার জেকের করবু, আর সেই জেকের না জোরে করবার করছি, তাই কেউ কেউ মুখ লোকে তাই গেল। জানেন এই জেকের কত দাম? আমার নবী বলেছেন, দুনিয়ার জমিনে মুমিনগণ যদি একত্রে বসে জামাতবদ্ধভাবে বসে যদি তৌহিদের কালেমার জিকির করে, আমার নবী বলেছেন আরশে আজিমে একটা নূরের খুঁটি আছে, ওই খুঁটির সাথে সাথে থরথর করে কাঁপতে থাকে। আমার আল্লাহ বলেন, খুঁটিরে কাঁপছো কেন? বলে রব্বুল আলামিন ওই যে দুবলহাটির সুন্দর একটি তাফসিরুল কোরআন মাহফিল দেখছি, ওখানে হাজার হাজার মুসলমান নরনারী তৌহিদের কালিমার জিকির করছেন। আল্লাহ ওই বান্দা বান্দির যতক্ষণ জীবনের গুনাহ মাফ না করবেন, আমি আরশের খুঁটি থামতে রাজি নই। আমরা জিকির করব এই ময়দানে, আমাদের পক্ষে মাপ চাবে কে? আরশের খুঁটি। আরশের খুঁটি মাপ চাবি। আল্লাহ এই দরখাস্ত যখন আরশের খুঁটি আল্লাহর কাছে দেয়, আল্লাহ কবুল করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর জিকির যদি করতে না পারি, আমাদের মুখের জড়তাও দূর হবে না। কথা ঠিক কিনা? একটু জোরে জিকির করেন না 1 মিনিট। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি না করলে আপনারা কন্যা বাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জলিলুল কদর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গেলেন তুর পর্বতে। নবীজি বললেন, রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, আপনার কাছে আমার একটি দরখাস্ত। বলে, কি দরখাস্ত? রব্বুল আলামিনের নবী বলেন, মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে একটা নতুন একটা বাক্য শিখায়া দেন, যে বাক্য দুনিয়ার কেউ তেলাওয়াত করেনি।